সেলসম্যান এই কথাটার সাথে বাংলাদেশের অধিকাংশ যুবক বা অধিকাংশ পুরুষ মানুষ জড়িত। সেলস ছাড়া একটা দেশের ভারসাম্য হয়তো রক্ষা করা বা আম, মানে একটা দেশের সাথে সেলস কথাটা ওতপ্রোতভাবে জড়িত। আমি একজন সেলসম্যান, খুব গর্ববোধ করি এবং নিজের পেশাটা এনজয় করি। কিন্তু আসলে মাঝে মধ্যে এমন পরিস্থিতিতে পড়ি বা এমন পর্যায়ে চলে যাই, মাঝে মধ্যে মনে হয় দেশটা না গিয়েও আমাদের চেয়ে ভালো। এই সেলস পেশাটা মাঝে মধ্যে এমন কিছু বস, এমন কিছু মানুষ, এমন কিছু স্যাররা থাকে, তাদের আচরণ কথাবার্তায় মনে হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ পেশা এটা। মন চায় না যে এই পেশায় থাকি, এই পেশায় কাজ করি, এই পেশায় নিজেকে জড়িত রেখে সামনের দিকে আগাই। আসলে খারাপ বস বা আহ, উপর লেভেলের সিনিয়র স্যার যদি খারাপ হয়, তার আচার আচরণ কথাবার্তা, সে যদি কর্মীর কথাগুলা আহ, বোঝার চেষ্টা না করে, না শোনে, সে যদি যেটা বোঝে সেটাই যদি সবসময় সঠিক হয়, তাহলে সেক্ষেত্রে কাজ করা বা সে জায়গায় কাজ করে টিকে থাকা, সে যতই ভালো সেলসম্যান হোক বা যতই ভালো কর্মী হোক, তার জন্য খুবই কঠিন, খুবই প্যারাদায়ক। উম, মানে তার জীবন তো অতিষ্ঠিত হওয়ার জন্যে এর চাইতে বেশি কিছু লাগে না। একজন বস যদি খারাপ হয়, তাহলে একজন সেলসম্যানের জীবনটা অতিষ্ঠিত হতে এর চাইতে বেশি কিছুর প্রয়োজন হয় না। মাঝে মধ্যে মনে হয় যে আসলে আমার পেশাটা খুব গর্বের, আমি খুব ভালো আছি, নিজের কাজ করতেছি, ঘুরতেছি, ফিরতেছি, খুব ভালো লাগে। কিন্তু মাঝে মধ্যে এমন আচরণ, এমন কথাবার্তা যা নিজের জীবনটাকে অতিষ্ঠ মনে হয়। আসলে সেলসে ভালো খারাপ সবই থাকে, কিন্তু এটা বুঝেও যখন না বুঝার ভান করে বা অবুঝ হয়ে যায়, তখন আসলে নিজের মধ্যে নিজেকে বোঝানোর মতো আর কিছু থাকে না। আমি সম্মান করি, আমার পেশাটাকে আমি সম্মান করি, কিন্তু এই সম্মানের জায়গাটা অনেক সময় অনেকে নষ্ট করে দেয়।